ইটস কুকিং টাইম উইথ ঈশিতা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমার রেসিপি মাছের রেজালা। চিকেন মটন রেজালার কথা তো শুনেছেন, আজকে জানতে পারবেন কিভাবে মাছের রেজালা করা যায়। তার জন্য আমার এই রেসিপিটি স্টেপ বাই স্টেপ ফলো করলে বারে বারে এই রেসিপিটি খেতে মন চাইবে, সেই কথা আপনাদের হলপ করে বলতে পারি। তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি। ফিশ রেজালা বানানোর জন্য এখানে আমি 3 পিস কালবংশী মাছ নিয়েছি। মাছের পিসগুলো ম্যারিনেট করার জন্য কেবলমাত্র লবণ ব্যবহার করেছি, হলুদ ব্যবহার করব না, কারণ রেজালাতে হলুদের ব্যবহার হয় না। এবার ম্যারিনেট করা পিসগুলো 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এবার আপনাদের সাথে শেয়ার করব রেজালা বানানোর মূল মশলা। তার জন্য মিক্সিং জারের মধ্যে নিলাম 3 চামচ কাজু এবং 3 চামচ পোস্ত। এবার এইগুলো প্রথমে শুকনো গুঁড়ো করে নিলাম। অল্প পরিমাণে জল দিয়ে পেস্ট বানিয়ে নিলাম। রেস্টে রাখা মাছের পিসগুলোকে ভাজার জন্য কড়াইতে দিলাম রিফাইন্ড অয়েল। রেজালা বানানোর জন্য অবশ্যই রিফাইন্ড অয়েল ব্যবহার করবেন। এবারে কড়াইতে দিলাম 1 চামচ লবণ। মাছ ভাজার সময় কড়াইতে লবণ দিলে ফ্রাই করার সময় কড়াইয়ের গায়ে মাছগুলো লেগে যাবে না। এবার তেল গরম হলে মাছের পিস কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এই সময় গ্যাসের ফ্লেম লো রাখতে হবে। এই রেসিপিটি বানানোর জন্য মাছগুলোকে 60% কুক করতে হবে। এক পিঠ হালকা ভাজা হয়ে গেলে অপর পিঠ উল্টে নিতে হবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট এবং অসংখ্য শেয়ার করবেন। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে সবার প্রথমে ভিডিওটি দেখতে পারবেন। এবার ভেজে নেওয়া মাছ তেল ঝরিয়ে তুলে নিলাম। বাকি মাছগুলো একইভাবে তেলের মধ্যে দিয়ে ভেজে তুলে নিলাম। এবার মাছ ভাজা তেলের মধ্যে ফোড়নের জন্য দিলাম 1 চামচ গোটা সাজিরে, শুকনো লঙ্কা এবং একটা তেজপাতা। ফোড়ন হালকা ভাজা হয়ে গেলে দিলাম 1 চামচ গ্রেট করা রসুন। রসুন হালকা ভাজা হয়ে গেলে দিলাম 5 চামচ গ্রেট করা পেঁয়াজ। পেঁয়াজ হালকা ভাজা হয়ে গেলে দিলাম স্বাদ মতন লবণ। হাফ চামচ আদার গুঁড়ো। আদা সামান্য ভাজা হয়ে এলে দিলাম আগে থেকে বানিয়ে রাখা কাজু এবং পোস্তর পেস্ট। পেস্ট ভালো মতন কষিয়ে নিলাম। যখন দেখবেন পেস্ট থেকে এই রকম তেল ছাড়তে শুরু করেছে তখন দিলাম আগে থেকে ফেটিয়ে নেওয়া টক দই। এখানে আমি 200 গ্রাম টক দই ব্যবহার করেছি। এই সময় গ্রেভি ঘন ঘন নাড়তে হবে, না হলে কড়াইয়ের তলাইতে ধরে যেতে পারে। গ্রেভি এই রকম ফুটতে আরম্ভ করলে দিলাম পরিমাণ মতন জল। এখানে আমি মিক্সিং জার ধোয়া জল ব্যবহার করেছি। গ্রেভি এই রকম ফুটতে শুরু করলে ভেজে নেওয়া মাছের পিসগুলো গ্রেভির মধ্যে দিয়ে দিলাম। যেহেতু মাছের পিসগুলো আগে থেকে 60% কুক করা আছে, তাই গ্রেভির মধ্যে ভালো করে ফুটিয়ে নিলাম। মাছগুলো 100% কুক হয়ে গেলে দিলাম 1 চামচ রোজ ওয়াটার। যেহেতু এটি একটি মোগলাই খানা তাই আমি এখানে রোজ ওয়াটার ব্যবহার করেছি।
হালকা নাড়াচাড়া করে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। রেজালাতে চিনি দিতে ভুলে গিয়েছিলাম, তাই দিলাম 1 চামচ চিনি। যেহেতু টক দই ব্যবহার করা হয়েছে, তাই স্বাদ ব্যালেন্স রাখার জন্য চিনি দিলাম। কয়েক সেকেন্ড ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে ফিশ রেজালা। তাহলে আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য একটি ভিডিওতে। ভালো থাকবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।